বিপক্ষ আমার কেউ নেই। 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে হারাবো। রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরের অর্ধেকের উপরে মানুষ চেনে না কেমন দেখতে। টিটাগড়ের মানুষ বলছে বাহারি কো ভাগানা হ্যায়, ঘর কা বেটা কৌস্তব কো লানা হ্যায়। 10-এ রাজ চক্রবর্তীকে কত দেওয়া যায়? তাহা ফেল, শূন্য। এই সমস্ত কলকারখানার জমিগুলোকে বিনা পয়সা শুটিং এর সেট হিসেবে ব্যবহার করেছে। রাজ চক্রবর্তী তো মানুষের সাথে প্রতারণা করেছে। ব্যারাকপুরের মানুষ বলছে দূরের মানুষ দূরেই থাক, ঘরের ছেলে কৌস্তব বিধানসভায় যাক। কর্মী সভার মিটিং এই সবে শেষ হলো, এবার কৌস্তব বাগচি বেরিয়ে পড়বেন পথে প্রচারে। কৌস্তব, একটা ছোট্ট প্রশ্ন ভাবছিলাম, সেটা হচ্ছে যে এই যে এত গরম, তার উপরে একটা ভোটের গরম, এই মাথা ঠান্ডা কি করে রাখো? আমি এমনিতে খুব মাথা গরম মানুষ, এটা সবাই জানে মোটামুটি আমার। কিন্তু আমি ভোটের সময় বা রাজনীতি করার ক্ষেত্রে যতটা পারি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করি, রাখছিও। দেখো, মাথা গরমের বিষয়টা না, আমি এমনিতেই খুব আবেগপ্রবণ একজন মানুষ। মানে আমার মধ্যে কোনো লুকোছুপি নেই, আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ, কোনো মানে বিরূপ মনোভাব আমি কখনো মনে চেপে রাখি না। যেটা আছে ভাই মুখের উপরে বলে দিই। ঠিক, আমি এটা মনে করি যখন যেটা যা মনে থাকে ওটা বলে দিলে ওটা ঠিক আছে, চলো, নিজের মনেও কিছু রাখার দরকার নেই। আমি কারোর প্রতি বিদ্বেষ মনে রাখতে চাই না। আমি যদি কারোর প্রতি ক্ষোভ থাকে তৎক্ষণাৎ বলে সেটাকে নিজেকে হালকা করে দিতে চাই। তো এটা আমার চলার স্টাইল, এটা আজকে বলে না, সবসময়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই ঝামেলা ঝঞ্ঝাট তো থাকবেই, সব ক্ষেত্রেই থাকে। এইটা একটা প্রফেশন, হেভি ওয়েটেড প্রফেশন, সেখানে ঝামেলা ঝঞ্ঝাট থাকে। রাগ হলে কি করে কৌস্তব? রাগ হলে কি বললাম, রাগের যা বহিঃপ্রকাশ হলে যা হয় তাই করে। এমন তো না যে আমি ওই করে থাকবো। আমার মানে ওই সাজতে পারি না, আমি সাজিয়ে কোনো কিছু করতে পারি না, আমার অভিনয়টা করতে পারি। ঠিক। আমি রাগ হলে আমাকে যে কোনো মানুষ দেখলেই বলবে রেগে আছে। ঠিক। আমার দুঃখ হলে আমাকে যে কোনো মানুষ দেখলেই বলবে দুঃখ হয়েছে। আমার আনন্দে থাকলেও সেই একইভাবে লোকে বলবে আমি আনন্দে আছি। কোনো লুকোছুপি নেই আমার মধ্যে, ভনিতা নেই। ঠিক। আমি মনে করি এটাই আমার সব থেকে বড় পুঁজি। ঠিক। আমি কৌস্তবের সামনেই কৌস্তবের সতীর্থদের জিজ্ঞেস করবো একটু, আরে, কৌস্তব কতটা কুল? কতটা কুল কৌস্তব? কুল প্রার্থী হিসেবে কৌস্তব কত আউট অফ 10? কৌস্তব খুব ভালো ছেলে, আমরা ওকে দীর্ঘদিন ধরে চিনি। কুল তো আছে, কিন্তু যেখানে যেটা দরকার বলার দরকার, হট অ্যান্ড কুল না কুল একদম? নো, সবকিছু মিলিয়ে যখন হট হওয়া দরকার হট হয়, যখন কুল হওয়া দরকার কুল হয়। এটা ওর কাছে, ও ব্যালেন্স ছেলে। জোর কদমে চলছে কৌস্তব বাগচির প্রচার, নির্বাচনী প্রচার। বিধানসভা কেন্দ্রে কৌস্তব বাগচি দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী হয়ে। আমার সঙ্গে রয়েছে কৌস্তব। দেখতে পাচ্ছেন যে কিভাবে জনসংযোগ তৈরি করছে প্রত্যেকটি মানুষের সঙ্গে। 8 থেকে 80। বিপক্ষকে নিয়ে কি মূল্যায়ন কৌস্তব বাগচি? বিপক্ষ আমার কেউ নেই। আমি ব্যারাকপুরের ভূমিপুত্র, ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরের মানুষ আমাকে সবসময় পায়। টিটাগড়ের মানুষ বলছে বাহারি কো ভাগানা হ্যায়, ঘর কা বেটা কৌস্তব কো লানা হ্যায়। ব্যারাকপুরের মানুষ বলছে দূরের মানুষ দূরেই থাক, ঘরের ছেলে কৌস্তব বিধানসভায় যাক। এটা তো গোটা ব্যারাকপুর জুড়ে এখন নেই চলছে। 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে হারাবো ব্যারাকপুর বিধানসভা, আপনি লিখে রাখুন। তাও তো একটা মূল্যায়ন করতে হয়। 10-এ রাজ চক্রবর্তীকে কত দেওয়া যায়? তাহা ফেল, শূন্য। ব্যারাকপুরের মাটিটাকে শুটিং এর বিনা পয়সায় সেট হিসাবে ব্যবহার করেছে। নমস্কার। এই সমস্ত কলকারখানার জমিগুলোকে বিনা পয়সা শুটিং এর সেট হিসাবে ব্যবহার করেছে। বড় বড় ভ্যানিটি ব্যাংক বিনা পয়সায় পার্কিং এর জায়গা পেয়ে গেছে। ব্যারাকপুরের মানুষের কোনো উন্নতি নেই। আবার আচ্ছা, এই যে মানুষ, এই যে ভোটার বলছেন, মানুষ কৌস্তব বাগচিকে কেন ভোট দেবে? কৌস্তব বাগচি ঘরের ছেলে তাই, হাতের কাছে তাই। কৌস্তব বাগচি কোনো আকাশ থেকে টপকে আসা প্যারাশুটের লোক নয় তাই। মাটির মানুষ তাই, মাটি থেকে রাজনীতি করে ওঠা তাই। হাতের কাছে সবসময় আমাকে পাবে তাই। এখানকার মানুষ আমার বাড়ি যেতে 10 মিনিট লাগবে, আর রাজ চক্রবর্তীর বাড়ি এখান থেকে মানুষের যেতে 3 ঘন্টা লাগে। তো কাকে মানুষ চাইবে? আর রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরের অর্ধেকের উপরে মানুষ চেনে না কেমন দেখতে। ও তো সিনেমা করে না যে সারাক্ষণ ওকে দেখতে পাবে। তো ও তো ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দি সিনস কাজ করা, ডিরেকশন বা প্রোডাকশন যাই হোক।
অর্ধেকের উপরে মানুষ চেনে না রাজ চক্রবর্তী কেমন দেখতে। আচ্ছা, যদি বলা বিপক্ষে কেন ভোট দেবে না, মানে কেন ভোট, কি কারণে বিপক্ষকে রাজ চক্রবর্তীকে ভোট দেবে না? রাজ চক্রবর্তী তো মানুষের সাথে প্রতারণা করেছে। আমি বলছি, কদিন আগে একটা ছোট্ট প্রতারণার এক্সাম্পল দিচ্ছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ চক্রবর্তী একটা কুপন বার করেছিল, বলেছিল এই কুপন দেখালে নাকি টোটো অটোতে পয়সা নেবে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই কুপনগুলো টোটো অটোতে দেখিয়েছে, তারা প্রত্যাখ্যান করেছে, বলছে আমরা এই কুপন নিয়ে ওঠাতে পারবো, পয়সা দিতে হলে দিন, নাহলে দিন, আমাদের একে কোনোদিন পয়সা দেবে না। বাচ্চাদের সাথে যারা প্রতারণা করে 2021 সালে যা যা বলেছিল কিছুই করে, তারপরে বাচ্চাদের সাথে রিসেন্টলি এই প্রতারণা। জিতলে প্রথম কাজ কি হবে কৌস্তব বাগচি? ব্যারাকপুরের হৃত গৌরব পুনরুদ্ধার করা, এটা আমি বারবার বলেছি। ব্যারাকপুর আমার ক্রিমিনালদের ব্যারাকপুর নয়, ব্যারাকপুর আমার বোমগুলির ব্যারাকপুর নয় কাকা। এগুলো ব্যারাকপুরের হৃত গৌরব পুনরুদ্ধার করতে চাই, ফিরিয়ে আনতে চাই। কাজ তো অনেক আছে, প্রচুর কাজ, কিছুই তো করে 5টা বছর কাজের পাহাড় আছে। আর এই যে আপনি দেখছেন এখানে কলকারখানা বন্ধ হতে মানুষের আর্থিক পরিস্থিতির অবস্থা খুব খারাপ, সেই পরিস্থিতিগুলো শুধরাতে হবে। কলকারখানা খুব ধরা যাক যদি কৌস্তব বাগচি হেরে যায়, সে কি তখনও ব্যারাকপুরের এই মানুষদের সঙ্গে থাকবে? আমি হারার জন্য নির্বাচনে তো অবতীর্ণ হইনি, আমি জিতবো ঠিকটাই ভাবতে হয়। প্রশ্নই নেই। আমি এমনি ব্যারাকপুরে সবসময় আছি, কোনো পরিস্থিতিতে তাদের থেকে সরে যাই। তবে এবারে হারার প্রশ্নই নেই, 50,000 ভোটে জিতবো বলে দিলাম আপনাকে। আমরা ছিলাম এতক্ষণ কৌস্তব বাগচির প্রচারে, আপনি দেখলেন পথে প্রচারে কৌস্তব কতটা কনফিডেন্ট, এবং এরকম অনেক প্রচারেই আমরা থাকবো। স্পেশাল 26 দ্য ওয়াল স্পেশাল 26 নিয়ে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।